হ্যাঁ, অবশ্যই আজকে একটা কন্টেন্ট করতে বসেছে ভায়াসু রিম্পা ভায়াসু। তো অবশ্যই কন্টেন্ট করতে বসেছি, কিছু বক্তব্য তো আমি রাখবই। আর এটা হট কন্টেন্ট চলছে ওয়াইটিতে। আসলে আমরা ওয়াইটিতে কি করতে এসেছি বলতো? ওয়াইটিতে কন্টেন্ট করতে এসেছি, কন্টেন্ট করে এখানটা নিজের চ্যানেলটা গ্রো করতে এসেছি, তাই তো? যাই হোক, তো আজকে শুরু করার আগে আমি কিছু বক্তব্য রাখতে চাই। সেটা হচ্ছে, আমার কমেন্ট বক্সে প্রচুর প্রচুর এমন কমেন্ট পড়েছে যেটা আমাকে তোমরা পছন্দ করছো না, এটা আমি বুঝতে পারছি। মানে কারা পছন্দ করছো না? যারা টিনাকে সাপোর্ট করো তারা পছন্দ করছো না। তোমাদের জানি কোনো জায়গা থেকে মনে হচ্ছে আমি টিনাকে ডিফেম করছি, তোমাদের কোনো জায়গা থেকে মনে হচ্ছে যে আমি টিনাকে ভালোবাসি না, বা বলতে পারো টিনাকে আর পছন্দ করছি না, টিনাকে শেষ করার জন্য পরিকল্পনা করছি, টিনাকে নিয়ে নোংরা কথা বলছি, তোমাদের এটা মনে হচ্ছে। কিন্তু আমি মনে করছি না সেটা। না, আমি টিনাকে কোনোদিন ডিফেম করতে পারবো না। আমি শুধু টিনা বলে নয়, আমি ওয়াইটিতে কাউকেই এখানে ডিফেম করতে আসিনি, কাউকেই আমি এখানে আঘাত করতে আসিনি, কাউকে নিয়ে আমি এখানটায় নোংরামি করতে আসিনি। আমি সমালোচনা করতে এসেছি, আমি সমালোচনা করে যাব। তো টিনাকে নিয়ে আমার নোংরা কথা বলার তো প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আমার দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করেছি। আমি বলেছি যে আমি যা দেখবো তাই নিয়েই বলবো। এটা তো তোমাদের সমস্যা হচ্ছে, যারা টিনাকে ভালোবাসো তাদের সমস্যা হচ্ছে। আমাকে ছেড়ে যাওয়ার কথা তোমরা বলছো, তবে সত্যি কথা বলবো, ছেড়ে যেতে পারবে? ছেড়ে যেতে পারবে? পারবে না। কারণ কি বলতো, মন থেকে ভালোবেসেছিলাম, তোমাদের প্রতি একটা সহানুভূতি আমার জন্মেছিল, এতদিন ধরে কাজ করে এসেছি। তোমাদের কি আমার প্রতি এতটুকু সহানুভূতি থাকবে না? কারণ তোমরা তো জানো যে টিনাকে নিয়ে মানুষে কি নোংরা কথা বলছে, কিভাবে নোংরা কথা বলছে, কিভাবে নোংরা কথা বলছে। বলছে তো, এখনো বলে চলেছে। কিন্তু কিন্তু সেই আমি কি সে ধরনের কিছু বলেছি? বলিনি। আমি কি বলেছি? আমি বলছি নিরপেক্ষতার বজায় রাখবো, নিরপেক্ষতা বজায় রেখে আমি আমার কন্ট্রোভার্সিটা করবো। সেই জায়গাটা, সেই দৃষ্টিভঙ্গিটা তোমাদেরকে দেখতে বলেছি। তোমাদের সাথে হয়তো আমার মতামত এখন কোনো মিল হচ্ছে না, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি যা বলেছি, আমি যা বলছি, আগামী দিন এগুলো মিলে যাবে, মিলে যাবে। সেই দিন তোমরা বলবে যে মন্দি তুমি ঠিক ছিলে। মিলবেই মিলবে। যদি আমি ভুল থাকি তাহলে আমি চাই আমি যেন ভুল প্রমাণিত হই। সত্যি কথা, আমি চাই আমি ভুল প্রমাণিত হোক। আমি চাই টিনা জীবনে এগিয়ে যাক, আমি চাই টিনা উন্নতি করুক, আমি চাই টিনা নিজের পায়ে দাঁড়াক, আমি চাই টিনার একটা জমি হোক, টিনার নিজের একটা জায়গা হোক, টিনার একটা মাথা ছাদ হোক, টিনার ব্যাংক ব্যালেন্স ভর্তি হোক। আমি মন থেকে চাই, মন থেকে চাই। তারপরেও যদি তোমার মনে হয় যে আমি টিনার ক্ষতি করছি, তারপরেও যদি মনে হয় আমাকে তোমরা ছেড়ে চলে যাবে, এতটুকু তো আমি জানি যে আমাকে তুমি ছেড়ে যেতে পারবে না। কেন? একটু হলেও ভালোবাসা আমার প্রতি তোমাদের জন্মেছিল। আর সেই ভালোবাসার জন্য যদি তোমার মনে হয় যে সেই ভালোবাসাটা ফেক ছিল, তাহলে ছেড়ে চলে যাও, কিছু করার নেই। আমি তো এখানে ভিডিও করতে এসেছি, আমি কন্টেন্ট করতে এসেছি, আমি কন্টেন্ট করবো। তবে আমার জন্য যদি তোমাদের মনে আঘাত লেগে থাকে, তাহলে আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাইছি। কারণ আমি কারোর মনে আঘাত দিয়ে কথা বলতে পারি না। আমি সেই কাজটা শিখিনি, ছোটোর থেকেই শিখিনি। বুঝতে পেরেছো? এবার আসি রিম্পাকে নিয়ে কিছু বক্তব্য। এই কথাগুলো আমার বলার ছিল, সেই জন্য বলে নিলাম আগে। রিম্পাকে নিয়ে কিছু কথা। রিম্পাকে নিয়ে ওয়াইটিতে ভীষণ শোরগোল চলছে। আমি একদম ডিপে যেতে চাই না, আমি সত্যি সত্যি একদমই ডিপে যেতে চাই না। ওই ঘাটা আমি ঘাটতেও চাই না, আমি ডিপে যেতে চাই না। তবে একটা কথা, আমি পুরো ওয়াইটিতে যে রিম্পাকে নিয়ে যেই শোরগোলটা চলছে, তার মধ্যে আমি একটা কথাই বলবো, এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজে না। অন্যায়টা দুই তরফ থেকেই হয়েছে। প্রথম তরফ থেকে কি, যদি আমি মনে করি যে রিম্পাকে যোগাযোগ করেছে, তাহলে রিম্পার তরফ থেকেও যেরকম অন্যায় হয়েছে যোগাযোগ করে কথা বলা, সেরকম সেই মানুষটার তরফ থেকেও অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। কিভাবে? যদি রিম্পা কথা বলে থাকে, সেই মানুষটা যদি সৎ হয়ে থাকতো, ভীষণ পরিমাণে সৎ, সেই মানুষটা মানে মানে এতটা মানে কি বলবো সৎ, যে অন্য কোনো মহিলার দিকে তাকায় না, অন্য কোনো মহিলার ছায়া পর্যন্ত মারায় না, তাহলে রিম্পার সাথে কথা বলতো না দীর্ঘদিন ধরে। রিম্পারও উচিত হয়নি বহুদিন ধরে তার সাথে কথা বলা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, রিম্পা তাকে চেনা উচিত ছিল। একটা অচেনা লোক, একটা যাকে আমরা সারা জীবন দেখে থাকি চোখের সামনে, তাকেই আমি চিনতে পারি না, একটা অচেনা লোক। সেই লোকটা যে কি উদ্দেশ্য নিয়ে রিম্পার সাথে কথা বলছে, সেটা রিম্পার বোঝা উচিত ছিল। এবং সেখান থেকে রিম্পার টাকা চাওয়াটা থেকে বিরত থাকা উচিত ছিল। যে টাকাটা রিম্পা চেয়েছে সেটা হচ্ছে ব্লান্ডার মিস্টেক, সেটা একটা অপরাধ, অন্যায় রিম্পার জন্য তো অবশ্যই হয়েছে। সাথে যেই মানুষটার কাছে চেয়েছে, যদি সেই মানুষটাও ভীষণ সৎ হতো, যদি সেই মানুষটাও কোনো মহিলা, এ তো বলে আমাদের হচ্ছে হিউম্যান রাইটসের বলেছিল না, হ্যাঁ, স্টেট জেনারেল সেক্রেটারি, আমি তো যত শুনলাম আর কি। তো যদি সত্যি সত্যি হিউম্যান রাইটস হয়ে থাকে, তাহলে মহিলাদের প্রতি তার একটা সহানুভূতি থাকার কথা। তাহলে ওয়াইটিতে এসে মহিলাদের হয়ে কাজ করে, মহিলাদের হয়ে কাজ করে, মানে আমাদের মানব সমাজের জন্য কাজ করে, তাহলে মহিলাদেরকে তো সর্বপ্রথম তাকে তাদের সেভ করার দায়িত্বটা তার মধ্যে থাকা উচিত ছিল, তাই না? কিন্তু সেভ করেছে কি না? ওয়াইটিতে ছেড়ে দিয়েছে, ওই 49 টাকার নামে একটা ইয়ে করে ছেড়ে দিয়েছে, এবং রিম্পাকে সবাই ছিঁড়ে টিড়ে খাচ্ছে। তাহলে আমি কি বলবো, আমি ওভারঅল কি বলবো, দোষ দুজনের আছে। যেরকম রিম্পা দোষ করেছে তার সাথে কথা বলে, সেরকম সেই মানুষটা তো ভীষণ পরিমাণে নোংরা, যে একটা পুরুষ হয়ে একটা মহিলারকে নিয়ে এই ধরনের বক্তব্যগুলো রাখছে। কেউই ভালো মানুষ নয় এখানটায়। সেই জন্য আমি এখানে কাউকেই দোষী বলতে পারবো না। আমি বলতে পারবো না রিম্পা তুমি একমাত্র দোষী, তুমি কেন টাকা চেয়েছো, তুমি কেন বলে পরপুরুষের কাছে টাকা চেয়েছো, তুমি চরিত্রহীন, যেরকম আমি বলতে পারবো না।
সেরকম আমি ওই মানুষটাকেও আমি ভালো বলতে পারবো না যে আহা আপনি কি ভালো মানুষ, আপনি ওই মানুষটা ওই মেয়ে ছেলেটাকে টাকা দেননি এবং আপনি সবার সামনে এসে তার মুখোশটা খুলে ফেলেছেন, এ কথাটা আমিও তাকে বলতে পারবো না। সেই জন্য আমি কাউকে এখানে দোষী সাব্যস্ত করতে পারছি না বা কাউকে নির্দোষ ক্লিন চিট দিতে পারছি না। সেই জন্য আমি ব্যাপারটাতেই ঢুকতে চাই না। ব্যাপারটা অনেক দূরে চলে যাচ্ছে, ব্যাপারটা সিরিয়াস ম্যাটারে চলে যাচ্ছে। যদি আমি মনে হয় কোনোদিন কোনো কন্টেন্ট করার এই বিষয়টা নিয়ে, তাহলে কন্টেন্ট করব, ঠিক আছে? আমি এখানে দুজনকেই দোষী দেখতে পাচ্ছি, আমি এখানে নির্দোষ কাকে দেখতে পাচ্ছি না। তাহলে কি নিয়ে আলোচনা করব? যদি আমার বলতেই হয়, যদি এর থেকে বেশি কিছু বাড়াবাড়ি দেখি, তাহলে তো অবশ্যই মহিলাদের নিয়ে আমি অবশ্যই কথা বলবো। আমি বরাবর মহিলাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম এবং মহিলাদের পাশে এসে দাঁড়াবো, ঠিক আছে? তবে এটা ডিসাইড করবো যে কে কতটুকু দোষী, আমি যদি আমার কোনোদিনও করতে হয়। কিন্তু এখন আমার বিষয় সেটা নয়, আমার এখন ভিডিওটা হচ্ছে সুকে নিয়ে। সু গতকাল রাতে একটা ভিডিও করেছে, সেই ভিডিওর মধ্যে রিম্পাকে আগা পাস্তলা ছুঁড়েছে। কেন বলো তো রিম্পাকে আগা পাস্তলা ছুড়লো? কেন বলো তো রিম্পাকে নিয়ে এই যে একদিন বাদে রিম্পাকে নিয়ে ভিডিও শুরু করলো? তার কারণ হচ্ছে রিম্পা হচ্ছে একটা সহজলভ্য জিনিস, বা বলতে পারো রিম্পাকে নিয়ে ভিডিও করাটা ভীষণ সহজ, বা বলতে পারো রিম্পা একটা জানা পেহচানা ক্যারেক্টার, একটা জানা পেহচানা কন্টেন্ট। আমার কাছে এই মুহূর্তে সময় নেই, আমি এই মুহূর্তে কন্টেন্ট খুঁজে বের করে সেটা মাথা খাটিয়ে সেখানে মাথা লাগিয়ে আমি সমালোচনা করতে পারবো না। সেই কারণে আমার যে অবসরটুকু সময় আছে, মানে সারাটা দিন তো আমি বিজনেসের জন্য দৌড়াচ্ছি, আমার যে অবসরটুকু নিঃশ্বাস নেওয়ার যে সময়টুকু আছে, সেই সময়টুকুর জন্য আমাকে কি করতে হবে? একটা ভিডিও করতে হবে সেই সময়টুকুর মধ্যে। তাহলে এমন একটা ভিডিও করব যেখানে আমি 5টা মানুষকে উত্তেজিত করতে পারবো, পুরো ইন্টারেস্টিং ভিডিও একটা তৈরি করব, সাথে আমার এই এমন একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করবো যেটাকে আমি জন্মের থেকে চিনি, মানে আমার ইউটিউব জার্নি শুরুর থেকেই আমি তাকে চিনি। তাহলে এখানে সহজলভ্য কি হলো? রিম্পা কন্টেন্ট করলো কাকে? রিম্পাকে যে আগাপাস্তলা ধুলো, তার উদ্দেশ্য কিন্তু রিম্পার প্রতি তার এত হিংসা জেলেসি নয়। কারণ এখানে এই জিনিসটাকে নিয়ে বলতে গেলে ওর সময়টা বাঁচবে, ও নিজের স্বার্থ ছাড়া কাউকে কিছু দেখে না। তো এখানে রিম্পাকে নিয়ে বললে ওর সময় সাশ্রয় হবে, সেই জন্য সময় সাশ্রয় করেছে। ওটুক অল্প সময়ের মধ্যে নতুন কোনো কন্টেন্ট খুঁজতে হবে না, সেই কারণে কন্টেন্ট খুঁজে নি। বুঝতে পেরেছো? রিম্পাকে নিয়ে বলেছে, এইটাই হচ্ছে আসল কথা। তারপরে আসি রিম্পাকে নিয়ে এই 49 করে গেল। আচ্ছা, রিম্পা ভীষণ খারাপ মেয়ে, রিম্পা চরিত্রহীন, রিম্পা জঘন্য, এইসব সবকিছু বলে গেল। আমি ওই ভিডিওটা দেখে যতটুকু বুঝলাম, ওভারঅল ভিডিওটা দেখে আমি যতটুকু বুঝলাম, সেটা হচ্ছে ওয়াইটি দাদা ভাইয়ের প্রতি তার একটা সহানুভূতি আমি দেখতে পেলাম। ওয়াইটি দাদার প্রতি তার একটা সহানুভূতি দেখতে পেলাম। ওয়াইটি দাদা কি করেছে সে ভোলেনি, কি করেছে তার সাথে সে কিন্তু ভোলেনি, এটাও বলছি আমি ভুলিনি। কিন্তু তারপরেও আমি তার মুখ থেকে যে কথাগুলো শুনতে পেলাম, সেটাতে পরিষ্কার করে বোঝা গেল কোথাও না কোথাও ওয়াইটি দাদার প্রতি তার একটা সহানুভূতি কাজ করছে, তার দুর্বলতা কাজ করছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসি রিম্পা চরিত্রহীন, রিম্পা নোংরা, রিম্পা অন্য কারোর কাছে টাকা চায়, রিম্পার মতন মানে জঘন্য মেয়ে হয় না, এই ধরনের বক্তব্যগুলো সে রেখেছে। আমি মানে লাইন উঠিয়ে বলছি না, আমি রিম্পার সম্বন্ধে চরিত্রগত সম্বন্ধে যে কথাটা বলেছে সেটা তুলে ধরলাম তোমাদের সামনে। যদি রিম্পা এতটাই চরিত্রহীন হয়ে থাকে, তাহলে এই 49 টাকাটা তো আজকের থেকে লটেনি, প্রায় 2 বছর 1.5 বছর হতেই ছিল, প্রায় 49 ব্যাপারটা লটেছে। তো এই যে 49 ব্যাপারটা লটেছে, তারপরেও রিম্পা চরিত্রহীন, রিম্পা এগুলো কেন মনে ছিল না যখন রিম্পার সাথে সখ্যতা তৈরি করতে হয়েছিল, যখন রিম্পার কাছে যেতে হয়েছিল, রিম্পাকে ফোন করতে হয়েছিল, রিম্পার ছেলেদের সাথে ভিডিও কলে কথা বলতে হয়েছিল, তখন কেন মনে হয়নি রিম্পা একটা চরিত্রহীন মেয়ে ছিল? রিম্পা অন্য লোকের কাছে টাকা চায়, রিম্পা অন্য লোকের কাছে টাকা চেয়ে রিম্পার যাই মানে কি বলে না, ওই যে রিচার্জ করে বা ফুর্তি করার জন্য টাকা চায়, এই যে বক্তব্যগুলো রাখা হলো, তো তখন কেন মনে হয়নি রিম্পা একটা ভালো মেয়ে না? তখন কেন মনে হয়নি রিম্পা একটা চরিত্রহীন মেয়ে? কেন মনে হয়নি? তার কারণ সেখানে কি স্বার্থ ছিল? তাহলে কি রিম্পার সাথে সখ্যতা করাটা কোনো স্বার্থ ছিল? রিম্পার সাথে সখ্যতা কি কারণে করার জন্য চেষ্টা করা হয়েছিল? তার কারণ রিম্পার দ্বারা অন্য কারোর কাছে পৌঁছানোর একটা প্রচেষ্টা, রিম্পাকে ভায়া করে অন্য একজনের কাছে পৌঁছে যাওয়ার একটা প্রচেষ্টা করা হয়েছিল, যেখানে সে সফল হয়নি। ও এক পাও স্বার্থ ছাড়া নড়ে না। রিম্পা তো নোংরা আজকের থেকে নয়, রিম্পা তো চরিত্রহীন আজকের থেকে নয়, তাই না? তাহলে সেই চরিত্রহীন মেয়ের সাথে, সেই নোংরা মেয়েটার সাথে সখ্যতা করতে হলো, নিজের থেকে যেচে গিয়ে সখ্যতা করতে হলো, ভিডিও কলে বাচ্চাগুলোর সাথে কথা বলতে হলো, দিনের পর দিন কথা বলতে হলো, ওকে সুপ্রিম রিম্পা আর সু দুজনে মিলে সুপ্রিম হয়ে গেল। এত কিছু আমরা ওয়াইটিতে দেখতে পেলাম, তারপরে এসে মনে হলো যে রিম্পা চরিত্রহীন। আজকে এসে মনে হলো রিম্পা চরিত্রহীন। বাহ, দারুণ যুক্তি, কিন্তু ভীষণ ভালো যুক্তি। আচ্ছা, কার মনে হয়েছে এই যে কন্ট্রোভার্সি চ্যানেলে যেটা হয়েছে, গতকাল যে ভিডিওটা দেওয়া হয়েছে, ওটা একটা কন্ট্রোভার্সি ভিডিও? কার মনে হয়েছে? তোমাদের কার গিয়ে দেখে মনে হয়েছে এটা কন্ট্রোভার্সি ভিডিও? আমার তো মনে হচ্ছে কলতলার ঝগড়া, আমার মনে হয়েছে কলতলার ঝগড়া। কোনো যুক্তির জ পর্যন্ত খুঁজে পেয়েছো ওর মধ্যে?
ওখানে কি কিছু রয়েছে? কিচ্ছু নেই, কিন্তু ওখানে শুধুমাত্র একটা ঝগড়া হয়েছে, শুধুমাত্র ঝগড়া হয়েছে, এবং রিম্পাকে যতটা পেরেছে ততটা নোংরা করেছে এবং নোংরা ভাষায় অ্যাটাক করেছে। একে পিএনপিসি বলে, এটাকে নোংরামি বলে, এটাকে সমালোচনা বলে না। সমালোচনা এরকম করে হয় না। না না, সে প্রথমে একটা কথা বলেছে যে আমি তো ওই যে দাস বলে যাকে বলে, মানে আমাদের ওয়াইটির দাদাভাইকে, আমি তার কথায় সে যে কথাগুলো বলে সে কথা তো সম্পূর্ণ মিথ্যে কথা। এআই দিয়ে বানিয়ে চ্যাটগুলো তো রিভিল করেছে, এটা সম্পূর্ণটাই মিথ্যে কথা, সেটা তো কোনোটাই সত্যি কথা নয়। তো আমি তো ওই ব্যাপারে প্রত্যেকটা কথার নাক গলাতে আসি না। আমি সেই সব কথাতে নাক গলাতে আসি যেই সব কথাগুলো আমার দর্শকরা জানে না, যেই সব কথাগুলো দর্শকদের মিথ্যে বোঝানো হয়, আমি ঠিক সেই জায়গাটাতেই আমি আমার নাকটা গলাতে আসি। যেমন এআই দিয়ে যে চ্যাটটা তৈরি হয়েছে, এআই দিয়ে যে চ্যাটটা তৈরি হয়েছে সেইটা এআই দিয়ে করা, সেটা তো আমার দর্শকরা বুঝবে না এটা এআই দিয়ে করা, সেটা আমার দর্শকরা ভাববে যে সত্যিকারের করা। সেই জন্য আমি সেখানে প্রশ্ন করতে এসেছি এবং সেখানে উত্তর দিতেও এসেছি। আমি এটা শুধুমাত্রই যে প্রতিটা ক্ষেত্রে উত্তর দিতে আসবো তাই নয়, কেন আমার যোগ্য মানে ওর যোগ্য কিন্তু ওই কৃতদাস নয়, ওর কথা হিসেবে আমি বলছি না তো নয়, এটা সে বোঝানোর চেষ্টা করলো। আচ্ছা, যদি সত্যি সত্যি তার দর্শকরা তাকে বিশ্বাস করে থাকে, যদি সত্যি সত্যি দর্শকরা মনে করে যে না ওর ভালোবাসার মানুষ এরকম চরিত্রহীন নয়, অন্য পরপুরুষের সাথে এ ধরনের বক্তব্যগুলো রাখতেই পারে না, এরকম কথা বলতেই পারে না, তাহলে কেন দর্শকদের সামনে এসে এই ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য তো আজও অনেক 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 কথা রয়েছে। দর্শকদের সামনে ক্লিয়ার করার জন্য তো আরো অনেক কথা রয়েছে। কেন তার হাজবেন্ড তাকে ছিনাল বলেছিল সেই কথা তো এখনো পর্যন্ত ক্লিয়ার হলো না। কেন এখন আর সেই টুকটাকের গল্পটা উঠে আসে না, সেটা তো ক্লিয়ার হলো না। কেন 24 দিন গিয়ে ওই ফ্ল্যাটে ছিল, সেটা তো ক্লিয়ার হয়নি। কেন ওই যে সেই যে ফিরে আসলো, যে জন্য গিয়েছিল, মানে সন্তানের জন্য যে গিয়েছিল, সেটা কেন সন্তান না হওয়া ও আগেই ওই ফ্ল্যাটের থেকে বেরিয়ে চলে আসলো, সেটা তো ক্লিয়ার হলো না। এবার বলবে আমার দর্শকরা সেগুলো শুনতে চায় না, তার দর্শকরা তো এআই ব্যাপারটাও শুনতে চায়নি, তাহলে এই ব্যাপারটা কেন ক্লিয়ার করতে আসা হলো? তার কারণ এআই দিয়ে এগুলো কিছু করা হয়নি। যদি এআই দিয়ে করা হতো তাহলে এরকম অনেক চ্যাট রিভিল হয়েছে এই 2-1 দিনে, সেগুলোও এআই দিয়ে চ্যাট রিভিল করা হতো, কিন্তু করা তো হয়নি। এটা তো ওয়াইটির দাদাভাই এটা তো রিভিল করেছে, এবং সত্যিটা রিভিল করেছে বলেই কিন্তু তার এটা মনে হয়েছে দর্শকরা এবার এটা খেয়ে ফেলবে, গিলে ফেলবে, আমি এখানটায় গিয়ে একটু ব্যাপারটাকে পরিষ্কার করে আসি, সেই জন্যই আসা হয়েছে। না হলে দর্শকরা অনেক কিছু অজানা রয়েছে, অনেক কিছু অন্ধকারের মধ্যে রাখা হয়েছে, সেই সব ব্যাপারে তো ক্লিয়ার করতে আসা হয় না, তাই না? এই ব্যাপারটাতে কেন ক্লিয়ার করতে আসা হলো? এবার বলছে যে তুই নাকি তোর মাকে রেশনের চাল খাওয়াস। প্রথমত কথা, আমাদের এই রাজ্যে এরকম অনেক মানুষ আছে যারা রেশনের চাল খায়। কিছু মানুষ আমাদের হচ্ছে অবস্থা সম্পন্ন ঘরের মানুষও কিন্তু রেশনের চাল খায়, কারণ সেই চালের কিন্তু অরিজিনালিটি রয়েছে, এবং সেই চালটা কিন্তু আমরা যে চালটা খাই এটা মেশিনের তৈরি, এবং কোনো চাল তো ভীষণ পরিমাণে ক্ষতিকর, সেই ধরনের চাল আমরা খেয়ে থাকি। কিন্তু এই চালটা হচ্ছে অরিজিনাল চাল, মোটা চাল, জমির চাল। তো এটা মানুষের শখ করেও খেয়ে থাকে। আর কিছু মানুষ দারিদ্রতার কারণে খেয়ে থাকে, অন্য কোনো চাল পায় না সেই জন্য খেয়ে থাকে। সেই জন্য আমি চালকে কোনোদিনও অসম্মান করতে পারবো না, রেশনের চাল বলে ওই চাল বলে। চাল অন্যই হয়। কিন্তু ব্যাপারটা হলো রেশনের চাল যে রিম্পা তার বাবা মাকে খাওয়ায়, তো সেই রেশনের চালটা তুমি গিয়ে তো নিশ্চয়ই দেখে আসুনি, তাহলে কে বলেছে? এটা বলেছে ওয়াইটির দাদাভাই যে রেশনের চাল রিম্পা তার মা বাবাকে খাওয়ায়। ছি রিম্পা, তুই চালটা কিনেও খাওয়াতে পারিস না? ওই যে বললাম চাল নিয়ে আমি কোনোদিন গর্ব করতে পারি না, ওই অন্যই আমার কাছে সবকিছু, ওই অন্যর জন্যই সবকিছু, আমি চাল নিয়ে গর্ব করতে পারি না। আমি কোনোদিন রেশন চালও খাবো, হয়তো কোনোদিন যদি হয়, আমার ইচ্ছে হয়, আবার কোনোদিনও বাসমতি চালই আমরা খাই, বাসমতি চালও খেতে পারি। চাল নিয়ে আমি কোনোদিনও অহংকার করতে পারি না, বা অহংকার করে অন্য কাউকে কটাক্ষ করতে পারি না, বুঝতে পারছি? এটা হচ্ছে নিম্ন রুচির পরিচয়। তো রেশনের চাল যে রিম্পা তার মা বাবাকে খাওয়ায়, সেটা যদি ওয়াইটি দাদাভাই বলে থাকে, এবং সেই কথাটা শুনে যদি তুমি রিম্পাকে বলে থাকো এই কথাটা, ছি রিম্পা তুই রেশনের চাল খাওয়ার, তাহলে এই কথাটা তো সত্যি। তার মানে তোমার কাছে এই কথাটা সত্যি হলো, সেই কারণে তো তুমি ওই তোমার কৃতদাস আমাদের ওয়াইটির দাদাভাইয়ের কথাটা তুমি বিশ্বাস করেছো, সেই জন্য রিম্পাকে কথাটা শোনানোর জন্য তুমি কথাটা তুলে নিয়ে এসেছো। যদি সত্যি সত্যি আমাদের ওয়াইটির দাদাভাই সত্যি কথাই বলে থাকে সবকিছু, তাহলে এআই ব্যাপারটাও সত্যি, তুমি তার সাথে সিনেমা দেখতে গিয়েছিলে সেটাও সত্যি, আর রিম্পার রেশনের চালটাও সত্যি। যদি মিথ্যে কথা হয়ে থাকে তাহলে রিম্পার রেশনের চালটাও মিথ্যে, তোমার এআইটাও মিথ্যে। এবার ডিসাইড তুমি করবে কোনটা সত্যি কোনটা মিথ্যে, ডিসাইডটা তো তোমাকে করতে হবে।
যদি রিম্পার এই সম্পূর্ণ দোষ তুমি দেখে এই যত নোংরা কথা তুমি এই ভিডিওটার মধ্যে বলে গেলে, যদি সবকিছুই সত্যি মনে হয়, ওয়াইটিতে যেগুলো ছড়ে আছে যদি সত্যি মনে হয়, তাহলে এই ওয়াইটিতে হাজার হাজার নোংরা কথা তোমার বিরুদ্ধেও ছড়ে রয়েছে, তাহলে সেগুলো সত্যি, সেগুলো সব ওয়াইটি দাদাভাই দ্বারাই প্রচারিত হয়েছে। যদি ওয়াইটি দাদাভাই সব কথাই সত্যি বলে থাকে, তাহলে পার্টিকুলার তোমার জন্য মিথ্যে কথা বলবে না, তাহলে তোমার জন্য যেটা বলেছে সেটাও সত্যি বলেছে, তাই তো? সেটাও সত্যি বলেছে, তাই না? তাহলে রিম্পারটা জন্য মিথ্যে কথা সত্যি কথা বলছে এবং তোমার জন্য মিথ্যে কথা বলছে, তা তো হতে পারে না। ওয়াইটি দাদাভাই তো সৎ তো, সেই কারণে ওয়াইটি দাদাভাই সবই সত্যি বলছে। আর যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে সবই মিথ্যে কথা বলছে। বলছো তোমার ক্ষেত্রে সেটা মিথ্যে এবং রিম্পার ক্ষেত্রে সেটা সত্যি, এটা তো হতে পারে না, তাই না? যাই হোক, মানে তোমাদের চিন্তাধারা সত্যি কথা। যাই হোক, আরেকটা কথা তুমি বললে যে অন্যের বাচ্চাকে নিয়ে বলার আগে চিন্তা করতে হয়। অন্যের বাচ্চাকে নিয়ে বলতে গেলে চিন্তা করতে, কে বলেছে? কি মা বলেছে, সেখানে তো আমরা কেউ প্রোটেস্ট করিনি। সেই জন্য ও বলছে, আমাদের সু বলছে বাবা কি করেছে বাবা কি করেছে, কিন্তু বাচ্চাকে নিয়ে বলার মানে পক্ষপাতী আমি নই, এটা তো আমি আগাগোড়াই বলে এসেছি। আমি তো বাচ্চাকে নিয়ে কোনো কথা শুনতেও চাই না, কোনো কথা বলতেও চাই না। যে বলে তাকে তার হয়েও তাকে আমি করি, মানে কি বলবো বলো তো, তার নামে আমি ভিডিও নামাবো, এরকম একটা ব্যাপার আমার মধ্যে, আমি প্রোটেস্ট অবশ্যই করি। তো বাচ্চা নিয়ে কোনোদিনও আমি কোনো মানে সহানুভূতি তার প্রতি আমি দেখাই না। বাচ্চা তো বাচ্চা হয়, মা বাবা যতদিন জীবিত রয়েছে একটা বুড়ো 40 বছরের বাচ্চাও কিন্তু বাচ্চাই হয়, তাই না? তাহলে মাইনর বাচ্চাকে বললে পরে যেরকম দোষী হবে, সেরকমই একটা অ্যাডাল্ট বাচ্চাকে বললেও কিন্তু সমান দোষী হবে, তাই না? এখানে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। আর আজকে তুমি যে বাচ্চাকে নিয়ে কথা বলছো, তা তুমি একটা মাইনর বাচ্চাকে নিয়ে কিভাবে কথা বলেছো? সঞ্জয়ের ছেলে তো তাও মনে করো যে একটু বড় হয়েছে, কিন্তু তুমি যে ওই সময় বাচ্চাগুলোকে নিয়ে বলেছিলে, সেই বাচ্চাগুলো তো আরো ছোট ছিল। তা তুমি কিভাবে অ্যাটাক করেছিলে? তোমাদের বলতে লজ্জা করে না? আমাদের এই ওয়াইটি কন্ট্রোভার্সির জন্য কেউ সাধু নয়। তুমিও বাচ্চাকে অ্যাটাক করেছো, কিমাও বাচ্চাকে অ্যাটাক করেছে, সঞ্জয় বাচ্চাকে অ্যাটাক করেছে। প্রত্যেকটা মানুষ একই দোষী, ঠিক আছে? তাহলে তোমরা কেউই সাধু পুরুষ নও, সেই জন্য তোমরা কেউ এখানে প্রোটেস্ট করতে আসতে পারো না। ও মাইনর, ওকে বলা যাবে না, ও হচ্ছে তোমার অ্যাডাল্ট, ওকে বলা যাবে। কেউই এখানে মাইনর, কেউই এখানে অ্যাডাল্ট নয়, বাচ্চা তো বাচ্চাই হয়। আমি বাচ্চা নিয়ে কোনো কথা বলতেই চাই না, কোনো পরিবারের লোককে নিয়ে কোনো কথা বলতে চাই না। সত্যি বলো তো, তুমি বাচ্চার কথা বলছো, তুমি পরিবারের লোক কথা বলছো, এবং তুমি টিনার কথা বলছো, টিনার কথা। যেই মানুষটা দিনের পর দিন টিনার চরিত্র নিয়ে বিক্রি করেছে, যেই মানুষটা টিনার চরিত্র ছিনিবিনি খেলে দিয়েছে, যেখানে আমরা টিনার সাথে অন্য কোনো পুরুষের কোনো চরিত্র গতভাবে মানে কি বলবো, বেড শেয়ার করা আমরা দেখতেই পাইনি। শুধুমাত্র ফোকলাকে আমরা শুনেছি, জেনেছি, বুঝেছি, কিন্তু আদার্স কোনো পুরুষের সাথে টিনার কোনো সম্পর্ক আমরা দেখতেই পাইনি, লক্ষ্য করতেই পাইনি। সেখানে সেই টিনাকে তুমি 12 ড্যাশ বলে দিয়েছো, 1000টা পুরুষের সাথে ড্যাশ বলে দিয়েছো। আজকে সেই টিনা হয়ে কথা বলতে এসেছো, আজকে বলছো যে তোর বলতে লজ্জা করে না, তুই নিজেই ক্যারেক্টারলেস, তবু বলতে লজ্জা করে না, টিনাকে নিয়ে বলতে তোর লজ্জা করে না। টিনা কি দেখা গেছে যে টিনাকে তুই ক্যারেক্টারলেস বলেছিলিস, 12 ড্যাশ বলেছিলিস? বারে বা, মুখ কয়টা, কোন মুখ দিয়ে কথা বলো? নিজে শোনো না, নিজে কি বলছো, নিজে শুনতে পাচ্ছ না? যে তুমি কিছুদিন আগে ভিডিওগুলো দেখো, তুমি নিজেই বলেছিলে, তুমি নিজেই টিনার চরিত্রকে খান করেছিলে। আর আজকে যেহেতু রিম্পার বিরুদ্ধে কথা বলতে হবে, সেই জন্য রিম্পা যেহেতু টিনাকে বলেছে, সেই কারণে রিম্পাকে বলার জন্য টিনার উদাহরণ তোমাকে টানতে হলো। অথচ দিনের পর দিন তুমি টিনাকে চরিত্রহীন প্রমাণ করেছো। অথচ তোমার কথা মানুষ বিশ্বাস করেছিল, কারণ তোমার সাথে ফোকলার সরাসরি যোগাযোগ ছিল। এই যে তুমি চরিত্রহীন বলছো না, রিম্পাকে চরিত্রহীন বলছো না, কিন্তু সত্যি কথা বলো তো, তোমার সাথে কেন এইসব মানুষগুলো যোগসূত্র তৈরি হয়েছিল? টিনার সাথে ফোকলার সম্পর্ক ছিল, তোমার সাথে ফোকলার কি সম্পর্ক ছিল? দিনের পর দিন তুমি কেন ফোকলার সাথে সম্পর্ক রেখেছিলে? হুলের সাথে তোমার এত সখ্যতা কিসের থেকে আসলো যে হুলের একটা ভিডিও তোমাকে কমিউনিটি পোস্ট দিতে হলো? পোস্টের মধ্যে হুল কতটুকু, মানে তুমি কতটুকু হুলের প্রতি আকৃষ্ট ছিলে, হুল ওই পোস্টটা তোমাকে সরাতে বলেছে, তারপরেও তুমি সরাওনি। তুমি নিজেরই যেচে হুলের সাথে সম্পর্ক রাখতে চেয়েছিলে। তারপরে ফোকলা, তুমি বলছো আমি যদি সৎ না হতাম, ফোকলার ব্যাপারে ওয়াইটিতে এসে বলতাম না। তুমি যদি সৎ হতে, তাহলে সেই পুরুষটার মুখদর্শনও করতে না। তুমি যদি সৎ হতে, সেই পুরুষটাকে নিয়ে তুমি দ্বিতীয়বার কোনো কথাই তুলতে না, এবং পুরুষটা শেষ হতে যাচ্ছে এটা নিয়ে পুরুষটার প্রতি তুমি কনসার্ন হতে না, বা ওয়াইটিতে এসে সেই কান্নাকাটি করে অস্থির হতে না সেই পুরুষের জন্য, হতে না। সেই পুরুষটা নোংরা, সেই পুরুষটা আমাদেরকে নোংরা নজর দিকে তাকিয়েছে, আমাকে নোংরা কথা বলেছে, আমি ওই পুরুষের মুখদর্শনও করবো না। এরকমই মনের ইচ্ছা থাকতে হয়, কি তোমার মধ্যে নেই?
তুমি কি করেছো? দিনের পর দিন তার সাথে যোগাযোগ রেখে তার সাথে খবর করে টিনাকে বদনাম করেছো, টিনাকে নোংরা করেছো। আজকে তুমি বলছো অন্য কেউ চরিত্রহীন, নিজের চরিত্রটাকে তাকিয়ে দেখোনি? আর থাকলে ওয়াইটি দাদা ভাই, সে তো দেখতেই পাচ্ছি, একের পর এক চ্যাট রিভিল হচ্ছে, সে তো দেখতেই পাচ্ছি। সত্যি কথা বলতে কি বলতো, ওয়াইটিতে কেউ সাধু নয়, কেউ সাধু নয়, সবার পেছনেই দাগ রয়েছে। কিছু দাগ সময় হিসেবে বেরোয়, কিছু দাগ চেপে থাকে, আবার যখন সময় হবে ঠিক বেরিয়ে আসবে। সত্যিকে চাপা রাখা যায়? যায় না তো। ভিডিওটা অনেক বড় হয়েছে, আরো অনেকগুলো পয়েন্ট ছিল যেখানে আমি বলতেই পারতাম, কিন্তু এত বড় ভিডিও কে দেখবে আমি জানি না। তো চলো ভিডিওটা রাখলাম এখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।